সার্বিক দিক থেকে বাইকটা সত্যি কথা কি অনেক বেশি ভালো, কিন্তু প্রবলেমটা হলো Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. Yamaha XSR এই বাইকটার রিভিউ ভিডিও করতে যায় আমি যে কতটুকু প্যারা খাইছি এন্ড ফাইনালি আজকে চিন্তা করলাম আসলে যা বুঝছি তাই আপনাদের সাথে শেয়ার করি। এটার রিভিউ করা এত ইজি কোনো কাজ না, অনেকে অনেক রকম রিভিউ করছে এন্ড যে সমস্ত ওয়েবসাইটগুলোতে আমি এটার মানে নির্ভরতার সাথে যে সমস্ত ওয়েবসাইটগুলো থেকে আমরা বাইকের স্পেসিফিকেশন দেখি ওইখানেও এটার এমন পাইছি যে একটাতে সিঙ্গেল চ্যানেল এভিএস, একটা ডুয়েল চ্যানেল এভিএস এন্ড অন্যান্য অনেক রং ইনফরমেশন, যেটার কারণে বাইকটার ব্যাপারে একটু কনফিউশনে ছিলাম। তারপরেও এটার যেহেতু R15 এন্ড MT15 এর যে ইঞ্জিন সেম ইঞ্জিন, তো ওই ইঞ্জিনে হচ্ছে 19.3 bhp at 10,000 rpm আর 14.7 Nm at 8,500 rpm, মানে টর্ক অ্যান্ড হর্স পাওয়ারের ব্যাপারটা বলে দিলাম। এনএম নিউটন মিটার, এটা হচ্ছে টর্ক, মানে 14.7 Nm নিউটন মিটার হচ্ছে টর্ক। সিট হাইট 810 মানে 810, তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170, কার্বোয়েট 134, 10 লিটারের ট্যাঙ্ক, মানে MT15 এর যে ট্যাঙ্কটা সেই ট্যাঙ্কটাই দেওয়া হয়েছে অ্যান্ড বাইকটা হচ্ছে 155 সিসির। আসলে আমরা একটু সামনে থেকে আসি। নর্মালি MT15 ইন্দোনেশিয়ান বা MT15 যেই থাইল্যান্ডেরটা আছে ওইটাতে আমরা যেই রিম পাই এইটা সেম রিম অ্যান্ড সামনের চাকা অ্যান্ড পিছনের চাকার সাইজটাও সেম, কিন্তু চাকার গ্রিপটা চেঞ্জ হয়েছে। এখানে 110 সেগমেন্টের টায়ার অ্যান্ড পেছনে 140, বাট MT15 এ যেরকম স্পিড উঠে এই চাকাটা ওরকম স্পিড উঠে না। আর এই বাইকটার কথা বলতে গেলে MT15 অ্যান্ড R15 এর ব্যাপারটা চলেই আসবে, কারণ হচ্ছে এইটায় ওই দুই বাইকের সাথে অনেক বেশি জিনিস মিলে। যেমন সামনের শক অ্যাবজার্ভার একদম MT15 অ্যান্ড R15 এর, এই ইঞ্জিনের যে ব্যাপারটা রেডিয়েটর থেকে শুরু করে সব কিছু, চ্যাসি যেটা বানানো হয়েছে এই বক্সের মতো যে দেখতে, এই ফুল ব্যাপারটা MT15 অ্যান্ড R15 এর সাথে মিলে। ইন্ডিয়ান MT15 এর সাথে না মিললেও এখন অবশ্য ভার্সন 2 সাথে মিলবে। ইন্দোনেশিয়ান অ্যান্ড থাইল্যান্ডের যে MT15 ওটার সাথে সুইং আর্ম মিলবে অ্যান্ড সব ব্রেকিং অ্যান্ড আদার্স যা আছে, মানে V3 এর সাথে অ্যান্ড MT15 এর সাথে যা যা আছে সব কিছুই মিলবে, শুধুমাত্র সাইলেন্সার পাইপটা এখানে চেঞ্জ হয়েছে। চাকার ব্যাপার যেহেতু শুরু করছিলাম, চাকার ব্যাপারে একটু বলি। ডুয়েল পারপাস গ্রিপের একটা টায়ার দেওয়া হয়েছে। এই টায়ারটা কাদাতেও মোটামুটি ভালো সাপোর্টই পাইছি অ্যান্ড রোডে খুবই ভালো সাপোর্ট পাইছি। তবে কোনোটাতেই মানে আপনি যদি এটাকে নর্মালি অন রোড টায়ার হিসেবে চিন্তা করেন তাহলে ওই স্পিডটা পাবেন না, আবার কাদাতেও যে খুব বেশি ভালো সাপোর্ট পাবেন তাও আমি বলবো না। অ্যান্ড বাইকটার এই টায়ারে বড় একটা সমস্যা হচ্ছে এটার কাদা অনেক উপর পর্যন্ত উঠে। আমি চালায় আসছি, দেখেন আমার স্যান্ডেলের অবস্থা এদিকে মোটামুটি ধ্বংস হয়ে গেছে, পেছনের এই দিকটাও একই অবস্থা, পিলিয়ন যে বসবে তার পায়েও মোটামুটি কাদা লাগবে। এই একটা খারাপ জিনিস এটার মধ্যে আমি পাইছি। এই গেল চাকার ব্যাপার। শক অ্যাবজার্ভারের ব্যাপার যেটা, এটার শকটা অ্যাবজার্ভ হয় MT15 এর চেয়ে ভালো বলবো, R15 এর চেয়ে আবার ভালো বলবো না, কারণ R15টা লিন হয়ে বসার কারণে বডির কিছু ওয়েট হাতে চলে আসে অ্যান্ড নিজের ভিতরে বডিটাও শক অ্যাবজর্ভ করে, তো ওর চেয়ে ভালো বলবো না, তবে MTর চেয়ে আমার অনেক বেশি ভালো লাগছে। এরপরে হেডলাইট, প্রথম দিন যখন কিনছিলাম তখন হেডলাইটটা আমার কাছে অত মজার লাগে নাই। ফার্স্টে একটা DRL জ্বলে, জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর, অ্যান্ড দেন যখন আপনি এটাকে স্টার্ট করবেন তখন নিচে মেইন হেডলাইটটা জ্বলবে অ্যান্ড আলোটা যথেষ্ট পরিমাণ সাপোর্ট আপনাকে দেবে সিটি অ্যান্ড টুকটাক হাইওয়েতেও, হাই বিম জ্বালায় হাইওয়েতে ভালোই চলতে পারবেন, অথবা যদি লাইটটাকে একটু উঁচু করে নেন। আমারটা একটু নিচু করা আছে শহরের জন্য, বাট হাই বিমে আমি ভালো সাপোর্ট পাইছি। হেডলাইট এভারেজ আমি বলবো ভালো, এভারেজ না ভালোই বলবো আসলে। এরপরে ইন্ডিকেটর লাইটগুলো আসলে একটু ইন্ডিয়ান মানে MT15 বা ইন্ডিয়ান V3 এর মতো দিয়ে ফেলছে বা V4 এর মতো, M মনস্টারের মতো, বাট ইন্দোতে বা থাইয়ে আমরা আর একটু ভালো নর্মালি আশা করি। অ্যান্ড এরপরে মিটারে আসি। মিটারের মধ্যে মিটারটা ছোট হইলেও একটা V3 মিটারে যা যা থাকে বা MT15 এর আগের গুলাতে M বাদ দিলে সব কিছুই আছে। ঘড়ির টাইম, মিটার, গিয়ার শিফটিং, এই সেই অমুক তমুক, মানে স্পিড, ফুয়েল, RPM সব কিছু আছে। এদিক থেকে আমি মানে এইটাকে মানে ছোট মিটার অনুযায়ী অনেক অনেক বেশি ভালো বলবো। অ্যান্ড মিটারটা দেখতে সুপার, কিন্তু প্রবলেমটা হচ্ছে রাতে খুব ভালো দেখা যায়, দিনের বেলা ক্যামেরায় দেখা যায় না, বাস্তবেও দেখা যায় না ঠিক মতো একদম খাড়া রোদে। তারপরে যদি লুকিং গ্লাসে আসি, লুকিং গ্লাসটা যদিও চেঞ্জ করা হয়েছে কিন্তু যেটা এটার স্টক থাকে ওইটার ভিউ অনেক ভালো আমি দেখছি, বাট ওটা আমার কাছে এখন নেই, আমি দেখাইতে পারতেছি না। আমি যেটা লাগানো পাইছি এটাও একদম খারাপ না। এবারে আরেকটা খারাপ ব্যাপারে আসি, এটার চাপা বা সুইচের চেয়ে যেই এই ব্যাপারগুলা, এটা আসলে কোন দেশের জন্য কিভাবে বানাইছে ওরাই ভালো জানে। হর্নটা এমন জায়গায় দেওয়া হয়েছে ইমার্জেন্সি পারপাস যখন শেষ হয়ে যাবে তখন আপনি হয়তো হর্ন খুঁজে পাবেন, যেটা আমার হয়েছে। এমনিতে ইন্ডিকেটরের সুইচ অনেক ভালো মানসম্মত, হাই বিম, লো বিম, 5 সুইচ অনেক ভালো, কিন্তু হর্ন এটা কি বুঝা কি দিছে এটা আসলে ওরা ভালো জানে।
এটা আমার কাছে খুব বেশি খারাপ লাগছে। এই বাইকটা পার্মানেন্ট আমার কাছে থাকলে আমি এই হর্নের সুইচ এখানে রাখতাম না, আমি হয়তো ইন্ডিয়ান চাপাটা লাগা সিস্টেমটা চেঞ্জ করে ফেলবো। অ্যান্ড রাইট সাইডে একটা সুইচের মধ্যে অফ অন সুইচ, ইঞ্জিনের কিল সুইচ যেটা, অ্যান্ড স্টার্ট সব একটার মধ্যে দিয়ে দিছে। এছাড়া আর তেমন কিছু নাই। কেবলগুলো অনেক ভালো, থ্রটল অনেক ভালো, অ্যান্ড যেহেতু স্লিপার ক্লাচ সেহেতু ক্লাচও অনেক মজার, মানে R15 এর সাথে হুবহু মিলে বা MT-15 এর সাথে হুবহু মিলে। অ্যান্ড বাইকটার মধ্যে মোটামুটি অনেক কিছুই আছে, আবার অনেক কিছু নাইও। যেমন ABS নাই, যেটা এটার মধ্যে দেওয়াটা খুব বেশি উচিত ছিল। অ্যান্ড যেমন এটার মধ্যে VVA আছে, কিন্তু VVA এর সাপোর্টটা আপনি MT-15 বা R15 এ যেরকম পাবেন এটাতে আমি ওরকম পাই নাই। মানে এটা টায়ারের কারণে আপনি ওরকম স্পেশালি টপ স্পিডে গিয়ে ওই সাপোর্টটা পাবেন না, কিন্তু স্ট্যাবিলিটি আছে। বাইকটা আপনি যখন চালাবেন একটা ভাব গাম্ভীর্য নিয়ে চলবে, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে স্ট্যাবল থাকার জন্য বা অ্যাক্সিডেন্ট রোধের জন্য। এমনিতে চাকা টাকা স্লিপ করার কোনো রেকর্ড আমি পাই নাই। আমি বেশ স্পিড থেকেও ব্রেক করছি, ধুলাতে ব্রেক করছি, বালুতে ব্রেক করছি, কাদাতে, ভালো রাস্তায়, খারাপ রাস্তায়, ওরকম কোনো ইস্যু আমি পাই নাই। অ্যান্ড তারপরে ট্যাঙ্কের ব্যাপারে তো বললামই, 10 লিটারের একটা ট্যাঙ্ক আছে। যেহেতু 40-45 কিলো যায় এটা হাইওয়ে অ্যান্ড সিটি মিলা, সেহেতু 10 লিটার যথেষ্ট। তারপরে ইঞ্জিন তো ওকে। অ্যান্ড সিটের ব্যাপারটা দেখতে যতটা চিকন চাকনি লাগুক না কেন, মোটামুটি একটা রাইডারের জন্য বেস্ট। অ্যান্ড দুইজনের জন্য খুব একটা প্রবলেম করে নাই, আমার বেশ ভালোই লাগছে। কিন্তু লং টাইম চালাইলে সিটিং পজিশনটা একটু যেন কেমন, ওইটা একটু প্রবলেম আমার কাছে মনে হয়েছে। বাট 2-3 দিন রেগুলার চালানোর পরে না বাইকটার প্রতি একটা স্পেশাল ভালো লাগা চলে আসে। অ্যান্ড সাইলেন্সার পাইপটা একটু কভার লাগানো, বাট অনেক মোটা, অ্যান্ড সাউন্ডটাও না অনেক বেশি মজার। আর এদিকে টেল লাইটটার তো ফ্যানই হয়ে যাবেন, কিন্তু প্রবলেম যেটা টেল লাইটটা একটু বেশি ছোট। এমনি দেখতে কোনো প্রবলেম হয় না, আলোটা খুব ভালো দেখা যায়, ব্রেক জ্বললে আরো জোরে আরো মানে বেশি আলো দেয়। কিন্তু প্রবলেম যেটা, যখন পিছনে কেউ বসে তখন একটু বেশি ছোট দেখা যায়, আর বাইকটা পেছন থেকে একটু কেমন কেমন নাই লাগে। এই জিনিসটাই একটু মানে মজা পাই নাই। বাট আসলে এই ধরনের স্ক্র্যামলার বা এই ধরনের বাইকের জন্য এটাই বেস্ট। তো আমি এটাকেও কোনো খারাপ কিছু বলবো না। এই তো বাইকের এমনিতে ব্যাপার স্যাপার, আর কি নিয়ে কথা বলবো বুঝতেছি না আসলে। বাইকটা এমন একটা জিনিস, এটা আমাকে প্রত্যেকবারই কনফিউজ করছে। ও আচ্ছা, একটা হর্ন দেওয়া হয়েছে, হর্নটা এমন একটা জায়গায় দিছে মনে হয় যে ভাঙ্গা আছে এখানে, আর 2টা হর্ন লাগানোর মতো ওরকম কোনো জায়গায় নাই। আর এমন খোলা খালি একটা বাইক, যদি এদিকে কোনো জায়গায় হর্ন লাগান ওটা দেখতেও খারাপ লাগবে, তাই একটা পাওয়ারফুল হর্ন দিলে ভালো হইতো। এই তো ওভারঅল ABS-টা দরকার ছিল, ABS-টা দেয় নাই। পেছনের সিটও ভালো, সামনের সিটও ভালো। চলেন দেখি একটু রাইড করি, দেখি রাইড করে আর কিছু মনে আসে কি না। হ্যাঁ, মানে বাইকটার না কোনো দিক থেকে খারাপ বলা যাবে না। শুনছেন আওয়াজ? লং রোডে যখন আমি এই বাইকটা চালাইছি, নর্মালি R15, MT-15 অ্যান্ড এই বাইকগুলোতে লংয়ে আপনি খুবই মজা পাবেন, কারণ হচ্ছে লিকুইড কুল থাকার কারণে ইঞ্জিন হিট হবে না, আর ইঞ্জিন হিট না হলে আপনার পারফরমেন্স ফল করবে না। এদিক থেকে খুব ভালো লাগছে। সিটি রাইড প্রথম যেদিন করছি, এদিকে না, আমি পেছনে যাব, এদিকে বেশি ফাঁকা, পরে দেখা যাবে মজায় মজায় চালাইতেছি, ছিনতাইকারী আমার বাইক নিয়ে গেছে। সিটিতে ব্যাপারটা হলো হ্যান্ডেলটা এত বেশি চওড়া অ্যান্ড স্ট্রেট, এটা প্রথম দিন আমার খুব আনইজি লাগছে, যে আমার হাত মনে হয় কিছুর সাথে লেগে যাবে, কিন্তু আসলে পরবর্তীতে আমার কাছে খুবই বেশি কমফোর্টেবল মনে হয়েছে। অ্যান্ড বাইকটা এত স্লিম ফিট উপর থেকে যে আপনি জ্যাম ট্যাম যে কোনো জায়গায় খুব ভালো এটাকে কন্ট্রোল করে নিয়ে যেতে পারবেন। সার্বিক দিক থেকে বাইকটা সত্যি কথা কি অনেক বেশি ভালো, কিন্তু প্রবলেমটা হলো প্রাইস। এখন একটা R15 একটা ফেয়ার বাইক, ওইটারে 5 লাখ টাকা দিতে না বাজে না, কিন্তু এরকম একটা খোলা খালি বাইক মানে তেমন কিছুই নাই, এটারে 4,80,000 মনে হয় এটার প্রাইস চলতেছে, বা আরো বেশি হবে এখন তো বাইকের প্রাইস বেশি। আমি বলতেছি প্রায় আরো অনেকদিন আগের কথা, তখন 4,80,000 ছিল। ওদিক থেকে বাইকটার প্রাইস একটু বেশি মনে হইতেছে। আবার বাংলাদেশের মার্কেটের ব্যাপার যদি চিন্তা করেন, তাহলে বাইকটার প্রাইস বেশি বলাও যায় না, কারণ এরকম প্রাইসই চলতেছে। এই ধরনের ব্যাপার স্যাপার বাইকটার মধ্যে ভইরা দিচ্ছে সম্পূর্ণ, তো ওইটা আসলে খুব একটা বেশি বলা যায় না। অ্যান্ড এই বাইকটা বানাইতেছে হচ্ছে 2টা কালার থাইল্যান্ড, 2টা কালার ইন্দোনেশিয়া, সম্ভবত এখন মনে হয় এই কালারটাও 2টা দেশই বানাইতেছে। সেই ক্ষেত্রে যে কোনো একটা দেশ একটু বেশি পাবে। এটা সম্ভবত ইন্দো ছিল, এখন থাইও বানাইতেছে, অফিসিয়াল আসতেছে। জাস্ট ওইটার মধ্যে এখানে একটু কালো, অ্যান্ড সাইডের যে এখানে কভার ওইটাও কালো দেওয়া হয়েছে। এই হলো এটার ব্যাপার। এটা তো যে 16 ওদের 60 বছর পূর্তি উপলক্ষে যেই অ্যানিভার্সারি এডিশন করছে। তবে মানে এখনো পর্যন্ত আমি বিভিন্ন বাইক নিয়ে বিভিন্ন রকম কথা বলে না একটা শেষ পর্যায়ে আসতে পারছি, বাট এটা নিয়ে শেষ পর্যায়ে আসার মতো কিছু নাই। কারণ আমার কাছে মনে হয় যে এই বাইকটা কাদের জন্য বলবো। এখন আপনি এই বাইকটায় বাজার সদাই করে ঘরেও আনতে পারবেন না ঠিক মতো, ওই আংটা লাগাইলে বাইকের লুকস নষ্ট হয়ে যাবে। আর যদি 2 জন রেগুলার চলাফেরা করেন করতে পারবেন, বাট ব্যাপারটা না জমে না একার জন্য। ওকে, আপনি ধরেন ভার্সিটিতে যাবেন বা পড়ালেখা করেন বা এরকম টুকটাক কমিউনিকেশনের জন্য যেতে পারেন, কিন্তু
কিন্তু বাইকটা নিয়ে ট্যুর করার জন্য আসলে ওরকম ব্যাগ ক্যারির কোনো জায়গা নেই, কাঁধেই ব্যাগ নিয়ে যেতে হবে। কিন্তু ট্যুর আপনি করতে পারবেন না তা না, কারণ আমার এক ভাই এটা নিয়ে ফুল ইন্ডিয়া, লাদাখ অ্যান্ড সব কিছু ঘুরে আসছে অ্যান্ড সে বাইকটার ফ্যান হয়ে গেছে এই ট্যুরটা করার পর। তো আমি নিজেও যতটুকুই ঢাকার বাইরে বা এদিক সেদিক গেছি, আমিও বলবো ফ্যান হয়ে গেছি। বাট আমি জাস্ট কাঁধে একটা ছোট্ট ব্যাগ নিয়ে গেছি, কিন্তু বেশি জিনিস ক্যারি করে নেওয়ার মতো এই বাইকটা না। এই বাইকটা এরকম একটু খোলা খাটাই থাকবে, ওই আড্ডা দিতে যাবেন, স্কুল কলেজে, সরি স্কুল না, ভার্সিটিতে যাবেন বা এই ধরনের জিনিসের জন্য ঠিক আছে। কিন্তু শুধুমাত্র এই বাইকটা যার থাকবে, মানে বাইক দিয়ে যদি তার কোনো কাজ বা বাসা বাড়ির বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে চায় তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। কিন্তু কমিউনিকেশন রাখার জন্য বাইকটা একদম 100। মানে এই বাইকটা থাকলে, ওই যে স্পোর্টস বাইক থাকলে যেমন আরেকটা বাইক রাখতে হয়, এই বাইকটা থাকলে আপনার একটা অন্য যে কোনো কমিউটার রাখতে হবে যেটা দিয়ে আপনি জিনিসপত্র ক্যারি করতে পারবেন। আর যদি এটা লুকস নষ্ট করতে চান সেক্ষেত্রে এই একটার মধ্যে সব করতে পারবেন। এমনি সিটের ব্যাপার, সিটের নিচে ব্যাটারিটা আমার ভালো লাগছে। এই বাইক প্লাস MT-15 এই জিনিসটা ভালো দিচ্ছে, সিট খুললেই আপনি ব্যাটারিটা বের করে আনতে পারবেন। কারণ অনেক সময় এগুলাতে যেহেতু কিক নাই, ব্যাটারিটা নষ্ট হলে নিজেই চেঞ্জ করা যায় বা ব্যাটারিটা খুলে চার্জ দিয়ে আনা যায়। কিছু জিনিস ভালো দিছে, কিছু জিনিস মজার দিছে। কিন্তু এইটাই বলবো যে শেষ পর্যন্ত আমি এই বাইকটার ভালো মন্দ কিছুই বলতে পারবো না ওইভাবে। যতটুকু আমার কাছে ভালো লাগছে বললাম, অ্যান্ড যেগুলো ল্যাকিং মনে হয়েছে ওগুলো আপনাদেরকে বলে দিলাম। অ্যান্ড কারা এই বাইক কিনবেন এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, আমার আসলে ওইভাবে কিছু বলার নাই যে আসলে এই বাইকের এই ভালো এই খারাপ এগুলা দেখে কিনেন। তবে ওভারঅল বাইকটা আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু যদি জিক্সারের সাথে, হর্নেটের সাথে, মানে এর চেয়ে একটু কম দামি বাইক কমিউটারের সাথে তুলনা দেন তাহলে এটা হেরে যাবে। কারণ আসলে তুলনা দেওয়ার মতো বাইক এটা না। আমি সবসময় বলি যেই বাইকটা যার ভালো লাগে ওইটাই তার কাছে ভালো। তুলনা দিলে আসলে বাইকের ভালো মন্দ তুলনা দিয়ে বিচার করতে পারবেন না, কারণ এক একটার প্রাইস এক এক রকম, এক একটার স্পেসিফিকেশন এক এক রকম। এই তো সত্যি কথা, এই বাইক নিয়ে আমার আর কিছু বলার নেই। এই ভিডিওটা এখানে শেষ করি, বাকি আপনাদের ইচ্ছা। আরও অনেকে এই বাইকের রিভিউ করছে বা আমি বেশ কিছু ভিডিও করছি এই কয়দিন এই বাইকটা চালায়, ওগুলা দেখলে হয়তো একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন আর কি। তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করি। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন অন্যান্য বাইকের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো।